রমজান মাস যেহেতু আল্লাহর মাস, নবী গো আপনার মাসে আমি একটা রাত্রি দিলাম, লাইলাতুল বরাত দিলাম। 2 নম্বর হলো আমার মাসে লাইলাতুল কদর দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে লাইলাতুল কদর দিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে শবে বরাত দিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে 2টা ঈদের রাত্রি দিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আমার বাবাজিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহররম মাসের 2টা রোজা দিলেন। ওগো নবীজি আপনার উম্মতেরা যদি ওই রাত্রে ইবাদত করে নামাজ পড়ে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায়। 2021 সালে যে রমজান ছিল 11তম রমজান এর তারাবিহ নামাজ আদায় করব। এই মুহূর্তে তারাবিহ নামাজ আদায় করার পরে আমাকে প্রায় 8 গাড়ি ডিবির ফুলে অনর্থক নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মামলা তো আগে ওয়ারেন্ট নামা দেখাইতে হয়, কি মামলা আগে থেকে থানার থেকে আসা কাগজটা দেখাইতে হয়, ঠিক কিনা জোরে কন। এরা আমাদেরকে বান্দা নিয়া মামলা আমাদেরকে দিছে। আর এমন মামলা দিছে, ব্রাহ্মণবাড়িয়ার মামলা দেই নাই, চট্টগ্রাম গিয়া আমি বলে গাড়ি ভাঙচুর করছি, ওই জায়গার মধ্যে গিয়ে আমাকে মামলা দিছে। নাউজুবিল্লাহ বলেন। তে আল্লাহ তাআলা এদের পরিণতি কেমন হইছে আরো জোরে বলেন। আল্লাহ জুলুম সহ্য করে না, ঠিক কিনা জোরে খান। এখানে আমাকে আনছেন নসিহত করার জন্য, মজার আলোচনার আয়াত আমি পড়ছি, যদি সুযোগ হয় সুন্দর করে আলোচনাটা করব। ও ভাই, এই পার্লামেন্টে দেশ স্বাধীন হওয়ার পরে কোনো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে না। ওই স্বৈরাচার বাহিনীরা আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ঠিক কিনা জোরে কোন। আপনারা ডরাইতেছেন নাকি? জেল দিকে আসছি, আর কোনো বই নাই, ঠিক কিনা জোরে খান। এমন গড়ে আবদ্ধ করছে যেখানে ডাকাত এবং ফাঁসির কাস্টে যাদেরকে ঝুলানো হয়, একটা সেল, জেলের ভিতরে সেল, এটা জেলের ভিতরে একটা জেল আছে, এটার নাম হইল সেল। সেলের ভিতরে আমাদেরকে রাখা হয়েছে। আল্লাহ আলেম ওলামাদের চোখের পানি বেতা যেতে পারে না, ঠিক কিনা জোরে কন। আওয়াজ করে বলুন ঠিক কিনা। হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে ঝুলাইছ, একমাত্র তারা কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন। 2 নম্বর হলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ছাত্র জনতাকে পাখির মতন গুলি করে তাদেরকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা জোরে খান। 3 নম্বর হলো, এভাবে বলতে থাকবো আর 10টা। 3 নম্বর হলো আমার বাবাজিরা স্বামীর সামনে উঠলে মনে করুম হেদল, উঠলে মনে করুম হেদল, ঠিক কিনা জোরে কন। আগামীতে আমাদের নাকের আগায় যেমন রোজা সামনে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের উস্তাদ পীর মাশায়েখগণ মাঠে ময়দানে দিনের কথা কোরআনের কথা বলতেছেন। এই দেশটা ইসলামী দেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে কন। এই জন্য কিছু মানুষ গড়াইরে বড় বড় বোতল খাইতাম না, সব আলেম ওলামা মোল্লা মৌলবী একটা জুট হয়ে যেতেছে গা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সকল আলেম ওলামাকে একটা প্ল্যাটফর্মে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। আরো আসতে কইন, মা মহিলারা শুননা লাইব, সাউন্ডটা বাড়াও, আমরা লজ্জা হয়ে যাবো। জোরে বলেন আমিন। স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করছে, ওই ঢাকা MC কলেজে
স্বামীর সামনে স্ত্রীকে যদি দর্শন করে, আমি স্বামী তাকাত থেকে না তাকাবালা, আমি স্বামী ইসরাফিল সিংহা ফু দেওয়ার আগে এদেরকে আমি ফু দিয়া এবং গুলি করিয়া মারার যোগ্যতা আমার মধ্যে আসবো কিনা জোরে কর। কিন্তু স্বামী বলতে পারে না, বাধা হাত। 3 নম্বর 4 নম্বর হলো বিশ্বজিৎকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইছে, ঠিক কিনা জোরে কর। 5 নম্বর হলো, ও বাবাজিরা, এখনো যে আমি কি বলবো আপনাদেরকে, ভাই কাউকে আমি মন্দ বলি না, কিন্তু মন্দের কাজগুলো আপনাদের সামনে বাসায় উড়াইতেছি, এতে করে কি বন্ধ করছেন আমরা বলবো, ঠিক কিনা জোরে কন। আল্লাহ পাঠাইছে বলার জন্যে, ঠিক কিনা জোরে কন। আপনারা যে আপনাদের যারা এই দল করেন, আপনাদের প্রধান আপনাদেরকে ফালায়া ফিস ধরে দরজা দিয়া পলায়ন করছে, এখনো পর্যন্ত আপনার মায়া কান্না লাগে যে আফা ম্যাডাম আপনি কি হালাতে আছেন, ভালো আছেন নি, আপনি আসবেন, আমরা নেতৃত্ব দেব, আপনারা এখনো পর্যন্ত নেতৃত্ব দেব এই আশা আপনারা করেন। পাগলে কি পাগলে মনে মনে টাকা হুজে, মনে মনে কি হুজে, পাগলে কই কাগজ উড়ার বলে টাকা, কাগজ উড়ার বলে টাকা, ঠিক কিনা জোরে কন। কিন্তু আফা জি আফা ম্যাডাম এইগুলা ডাকলেও হবে না, যেই জুলুম করছে। ও ভাই, প্রধান রাষ্ট্রপ্রধান যদি ফিস দরের দরজা দিয়া বাহির হতে পারে, আর আপনারা এখনো পর্যন্ত চিন্তা করতেছেন দেশ আসবো, আর দেশ আসলে তো কি বিচার যে হইব। 5 নম্বর বিচার হইল সেনা প্রধানদেরকে ডাইরেক্ট গুলি করে মারছে, এখানে বিচার তার হয়ে যাবো ফাঁসি, ঠিক কিনা জোরে কন। 6 নম্বর হইল হেফাজতে ইসলামের যে শাপলা চত্বরের নাবালেক নিরহ মাসুম বাচ্চাদেরকে যে হত্যা করেছে, ঠিক কিনা জোরে কন। 7 নম্বর বিচার হলো, আমি গিয়া বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় বলবো জজের কাছে, আমার কি অপরাধ ছিল আমাকে চট্টগ্রাম মামলা দেওয়ার, আমার কি অপরাধ ছিল আমার মার জানাজা পর্যন্ত আমাকে পড়াইতে দেওয়া হলো না, সেটার বিচার আমি চাই। আমার মা মারা গেছে, জেল থেকে আমি শুনলাম, আসলাম, আসার পরে আমার মার জানাজার নামাজটা পড়ানোর জন্য তারা দেয় নাই। 8 নম্বর হলো, এই দেশটাকে দিল্লির অনুগত্য চলার জন্য তারা পায়তারা করেছিল, এই দেশ দিল্লি বানানোর জন্যে তাদের যে কায়দা কৌশল ছিল আল্লাহ ধূলিসাৎ করে দিছে, ঠিক কিনা জোরে কর। 9 নম্বর হলো আল্লাহু আকবার, এই জনগণ ঘুমায় না, এখন জনগণ চৌকান্ন, এই জনগণরা ধরবে এই দেশের ব্যাংক ব্যালেন্সের এই টাকা পয়সা পাচার কইরা কোন দেশেই তোমরা নিয়া বিটা বাড়ি বাঁধছ, এই দেশের 1600 কোটি মানুষ দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, ঠিক কিনা জোরে কর। এই ওয়াজটা করলে রাজনীতি হয়ে গেছে গা, আপনারা জুলুম করছেন, এগুলো আমরা পড়ছি। আল্লাহ কোরআনের মধ্যে এই দেশ কিভাবে চালাবেন আমার নবী চালায় গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমার বাবাজিরা, একটু গরম না হইলে ঢাকার হুজুর আনছে আমরা মুস্তাফিজুর রহমান হুজুর, একটু ঠান্ডা ডাকও দিল না, কেমনে যে বয়ানটা করছে, ঠিক কিনা জোরে খান। একটা আওয়াজ দিয়া জিকির দিবেন, আমার মূল পয়েন্টের দিকে আমি চলে যাব। লা ইলাহা এটা না, গরম পানি, গরম পানি। জোরে জোরে বাড়ান, আপনারা বাড়ান, সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও, আরো জোরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলিল প্রেমের খেলা, ঠিক কিনা জোরে কন, আরো জোরে কন।
আসিয়া খেলিল প্রেমের খেলা, ফেরাউন দিল যত জালাম। আসিয়া বলিল ওরে ফেরাউন আমাকে দিস না ভীষণ জ্বালা, লা ইলাহাম, মাশাআল্লাহ জোরে জোরে, লা ইলাহাম লা ইলাহাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক ম্যানরা এরা এত চালাক জানেন, আর আমরা ওয়াজ করে আমরাও বুঝি যে মাত্র হুজুর সিটে দেবো গা হেরা সাউন্ডটা কমাইলিব না, নিয়ে নোটটা জায়গা ঠিক না। আর হুজুর আস্তে আস্তে কইলে সাউন্ডটা বাড়াইব না, যেন জনগণ বুঝে। আমরাও বুঝি যখন আমার গলার আওয়াজ হয় না, সিট চালাইছি তখন বেড়া সাউন্ডটা কমে লিছি, অন আবার সাউন্ডটা বাড়া, অন সাউন্ড নিয়ন্ত্রণ করতে পারবো। সুন্দর একটা সাউন্ড আছে, আমরা মাইক ছাড়া আওয়াজ করতে পারি। যাই হোক আমার বাবাজিরা, আসুন সূরা কাহাফের শেষ আয়াতগুলা তেলাওয়াত করছি। শেষ আয়াতগুলা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। স্টেজের অবস্থা দেখছেন নি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল। ও পৃথিবীর মানুষ, আমার ডাইরেক্ট আয়াতের দিকে চলে যাচ্ছে। আমার একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সময় স্বল্প। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, কার সাক্ষাৎ জোরে বলেন? এই ফাঁকা জায়গাটা বলে লিখতে একটু আজ্ঞান। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পিছনের বাইরা, হ্যাঁ অনেক সুন্দর একটা মাজমা, মাশাআল্লাহ। আল্লাহ এই মাহফিল কবুল করছেন, আল্লাহ এতে কোনো সন্দেহ নাই। বাবাজিরা, এত বড় হ্যাঁ গ্রামবাসীরা, আপনারা মাদ্রাসার প্রতি এত ভালোবাসা, দয়া, যুবক ভাইরা আজকে এত ভালোবাসা আপনারা দেখাই দিছেন। আমরা মুসাফির মানুষ হইয়া দোয়া কইরা গেলাম, আল্লাহ জৈনতপুর গ্রামের মাদ্রাসাকে তুমি কবুল করো। আরো আসতে কইন, আর শয়তানে কইতো না, জায়গারিয়েন ফাঁকাটা, শয়তান চাইব তিনটা জায়গা ফাঁক রাখা নাই। এর মধ্যে ওয়াজ মাহফিলের যে জায়গাটা, এই জায়গাটা বরট করে লাউন। এই সময় শয়তান আয়া করে আব্দুল করিম রে কইব, দোস না বেটা বাসন মেরে দিছে, আজাইগে আজাইগে, ওই যে ওয়াসওয়াসা মেরে দিছে। 2 নম্বর হলো বাবাজিরা, হ্যাঁ 2 নম্বর হইল স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকবেন, এই জায়গাটা ফাঁকা লাগা নাই। এই জায়গাটারে একবারে চুল পরিমাণ যাতে কোনো ছিদ্র না পায়। জানেন আলহামদুলিল্লাহ। যারা বিয়া করছেন আর ঠিক আছে, আমরা যারা করছি না আলহামদুলিল্লাহ, কইরা সাইরা জায়গাটা বন্ধ করবা, ঠিক কিনা জোরে কম। 3 নম্বর হইল নামাজে দাঁড়াইতে গেলে এই জায়গা ফাঁকা রাখতে নাই, শয়তান ওয়াসওয়াসা দেবার উপক্রম করবে। যাই হোক বাবাজিরা, বাঙ্গা সাঙ্গা আলোচনা সব দিক দিয়া মাইরা আইনা আসল পয়েন্টের দিকে যাই। আল্লাহর সাক্ষাৎ যদি আমরা পেতে চাই, আল্লাহ বলেন ফালইআমাল আমালান সালিহা। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি নেক আমল করতে চাও, আমি আল্লাহ ফালইআমাল আমালান সালিহা, তোমরা নেক আমল করো। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আমি আল্লাহর দিদার পেতে চাও, তাহলে তোমরা নেক আমল করো। সুবহানাল্লাহ। নেক আমলের মাস, কিন্তু এই মাসটা নেক আমলের মাস।
রসুল দোয়া করে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বরকত দান করো রজব এবং শাবান মাসের, আল্লাহ বরকত দান করো রজব এবং শাবান মাসের, ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে আমার উম্মতকে পৌঁছায়া দাও। কেন এই কথা বললেন আমার নবী? রজব মাস, এই যে শাবান মাস, রসুল ফরমান শাবান মাসটা হইল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাস। না সুবহানাল্লাহ কইলে আগে বলছিলাম আমরা সাথে হা বা না বলতে হইব। সুবহানাল্লাহ কইলে নি আবার গুণ হয়ে যায়। সুবহানাল্লাহর ওয়াজ আপনার আর মুফতি শরীফউদ্দিন তিলনগরী সাহেব কত সুন্দর করে সুবহানাল্লাহর আওয়াজটা ওয়াজটা বুঝাইয়া গেছে, এখনো আপনারা ভুলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাস আমি নবীর মাস। একটু পরে দেই কেন রসুল বললেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমার উম্মত আমাদেরকে পৌঁছায় দিও, যে রমজানে একটা নফল আদায় করলে আমার নবী ফরমান যে তোমার আমল নামায় ফরজের সওয়াব। আরো জোরে, যে রমজান মাসে একটা ফরজ আদায় করলে আপনার আমল নামায় 70টা ফরজের সওয়াব লিখে দেওয়া হবে। ইবাদতের সিজন, ইবাদতের সিজন, সিজনকে সিজন মতে কাজে লাগাবো, ঠিক কিনা জোরে কোন আল্লাহ। এই জৈনতপুর গ্রামবাসী সকল যুবক মুরব্বী, বিদ্যা মুরব্বী, মা চাচিরা রোজার পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মাহে রমজানের 30টা রোজা রেখে আল্লাহ তোমার রেজামন্দি হাসিল করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রোজার কথা হুজুর কইতাছে, এই মাসটার রোজার মাস, রোজার গ্রান্ড ফাই, এ ব্যাপারে না বললে আপনারা খুশি হইতেন না। হুজুর রোজা আমি রাখতাম কেরে, যার ঘরে ভাত নাই এনে রোজা রাখবো? নাউজুবিল্লাহ জোরে কোন। যাদের ঘরে ভাত নাই এরা রোজা রাখবো। আমার ঘরের চাউল ডাউলের অভাব নাই, তুমি এই কথা বলো। হুজুর আমরা যে রোজা রাখছি না, আমরা কি হইছে তে, আমরার গলার ফাইভ কি বন্ধ হইছে? আরে দেহা তো যা যে গলার পাইপ বন্ধ হইছে না, কিন্তু কোন জিনিসটা তোমার হারাইছে তুমি জানো নি? পরকালে তোমার রেজাল্ট যখন আউট হইব তখন বুঝবা কেরে রোজা রাখলাম না, কে কিতা হইছে রোজা যে রাখছি না। পরকালে রেজাল্ট যখন আউট হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। এর জন্য রোজা রাখবেন তো, আরো জোরে আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, রোজার মাস প্রকাশ্যে খাওয়া দাওয়া সবগুলা বন্ধ। ইমাম সাহেবরা মসজিদে মসজিদে বলে দিবে। আর যারা প্রকাশ্যে খা, এক তো রোজার অপমানি করলা, 2 নম্বর আমার নবী, 2 নম্বর আমার আল্লাহকে অসম্মানিত করলা। রোজার মাস দিনের বেলা সম্পূর্ণ খানা বন্ধ। তুই যে ফাড়ার ঘরের ফাড়া দিনও মানুষদেরকে দেখাইলে আর বললে যে গলার পাইপ বন্ধ হইছে না, সব কিছু চালু আছে, ফরসাবও চালু আছে, কি হইছে? আমরা তো এই কথা বলতেছি, পরকালে তো তোমার রেজাল্ট আউট হয়ে যাবো গা, আর কুস্তা পাইতা না। ঠিক কিনা জোরে গা। এই জন্য বাবাজিরা, আগত শাহে মাহে রমজান আমাদের সামনে, এই মাসটা রোজার গ্রান আমাদের মধ্যে লাগে, ঠিক কিনা জোরে গা। এজন্য আমার নবী ফরমান, শাবানু শাহরে ওয়া রমাদান শাহরুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ফরমান, উম্মত শাবান মাস হলো আমি নবীর মাস। ও উম্মত, শাবান মাস আমি নবীর মাস, আর রমজান মাস হলো আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রমজান মাস আমি আল্লাহর মাস। এই জন্য বাবাজিরা, আল্লাহকে যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে? নেক নেক। জোরে বলেন মা, ওয়াজ বুঝ দিব তো। খালি গান গায়া আর সুর দিয়া বললে যেলাম গা, আপনারা বুঝলেন না, আপনারা বুঝতে তো হইব, ঠিক কিনা জোরে কন। আল্লাহর দিদার পেতে হইলে
আল্লাহর সাথে মুলাকাত হইতে হইলে ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হইব। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, বাবা কথা নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। উনি বলছেন, আল্লাহ জান্নাত জাহান্নামরা কি করব, আমরা চাই তোমার সাক্ষাৎ। আরো জোরে আল্লাহু আকবার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। सुभान अल्लाह। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह जन्नत जहन्नमरा की करबो, अल्लाह तुम्हार साक्षाৎ যদি হয়ে যায় আমার কপালটা বড় ফাড়া কপাল। সূরা কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজিতপুরবাসী ও কিশোরগঞ্জের গ্রামের যুবক ভাইরা ও মুরব্বী চাচারা ও নওজোয়ান ভাইরা, আল্লাহর সাক্ষাৎ পেতে হলে তাহলে নেক আমল করতে হবে। 2 নম্বর হলো নেক আমলটা যে করবা শিরিক মুক্ত হতে হবে। ঠিক কিনা জোরে কর। শিরিক মুক্ত একবার নামাজ পড়ে মসজিদও যা, আবার হিন্দুরার দরগার মধ্যেও যা। নাউজুবিল্লাহ কইনা। কিছু নামদারি মুসলিমরা আছি না আমরা, হিন্দুরা আমরা কতদিন আমাদের বাপের বাড়িতে আসছে, আয়া আমরার কাছে বসছে, আমরা মুসলমানরা হিন্দুরার পূজা এলে দূরে গিয়া এরার বলি শুনি। ঠিক কিনা জোরে কোন। আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। অবশ্য ঠিক আছে নি, মুশরিকরা হইল এরা হইল নাফাক, এরা আমি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিকটা হলো নাফাক। যেই লোকটা নাকি, যেই ধর্মের লোকেরা নাকি 12 মাসে 13টা পূজা করে, এই লোকটাকে, এই ধর্ম ভ্রান্ত ধর্ম, আমার আল্লাহ কোরআনে বলছেন এরা হলো নাফাক। এই নাফাকদের সাথে আমরা উঠা বসা করি। ঠিক কিনা জোরে কর। ওই নাফাকের দলেরা কিছুদিন পূর্বে আমাদের চট্টগ্রামের একজন লয়ারকে প্রসিদ্ধভাবে একবারে লাঠি প্রহার করে আঘাত করে করে তাকে শহীদ করে দিয়েছে। কিরা জোরে কর। ওই সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় ভাইদেরকে বলবো, মুসলমানরা কারো আগে তলোয়ার ধরে না, কিন্তু মুসলমানের নাকের ডগার মধ্যে আগে তোমরা খাজ্জানি দিছো, তোমাদেরকে সুচ্চার করে দেব। বাংলাদেশের মুসলমানরা যদি প্রস্তাব করে দেয় তোমরা হিন্দুরা বেঁচে যাবে। ঠিক কিনা জোরে কর। আমরা মুসলমান, আমরা অগ্রবাদী নই। ঠিক কিনা জোরে কোন। আমাদেরকে অগ্রবাদী বানাবো, মোল্লারা অগ্রবাদী। মোল্লারা শুনছুন, আমরা কোরআন দিয়ে হাদিস দিয়া সমাজরা বুঝাই। ভাই আমরা সমাজ দিয়া বুঝাই। আমার বাবাজিরা এনা কিন্তু জি 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 আলহামদুলিল্লাহ, আমার বাবাজিরা সুন্দর একটা মাজমা। প্লিজ আল্লাহ তুমি মাজমাকে কবুল করো। সবাই বলতে হইব। ভাই বলেন আমিন, বলেন আরো জোরে। আপনারা খুশি, আল্লাহর রহমতের ফেরেশতাও খুশি। আল্লাহ তাআলা দুজনের আমিন কবুল করে রেসে করেন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল শর্ত। ঠিক কিনা জোরে কই। শিরিক মুক্ত ইবাদত করতে হইব। আমি আবার মাজারও যামু, আবার দরগার মধ্যেও যামু, আমি কিসের মুসলমান? এরা দিয়ে কোনোদিন আমাদের সামনে আসে না। ভাই আফসোস, ও মুসলমান, তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাত রাখছে। বেঈমান মুশরিকের জন্য জান্নাত নাই, আসিল, কিন্তু তারা ঈমান গ্রহণ করতে পারলো না, আমার নবীর উপর ঈমান আনলো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলো না। এই জন্য খাঁটি ঈমানদার মুমিন মুত্তাকি তাদের যে জান্নাতটা ছিল, তাদের জান্নাতটাকে আমি আল্লাহ বোনাস হিসাবে আমাদের সকলকে আমার আল্লাহ দান করে দিব। আরো জোরে কোন, আরো জোরে কোন। নারে তাকবীর,
নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। শয়তানি আমসার মধ্যে নাই। আল্লাহু আকবার যখন নারী তাকবীর আল্লাহু আকবার দিয়া ফেলে তখন শয়তানের পিছনে বাতাসে বাতাস ছাড়তে ছাড়তে আল্লাহ গো এই এলাকাতে আমি থাকতাম না। যেমন ভাবে আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকা দিয়ে হাঁটতেন, শয়তান কো আল্লাহু আকবার, বাবা রে বাবা এই এলাকাতে আমি ঢুকতাম না। সুবহানাল্লাহ। যে এলাকায় বড় বড় আল্লাহ শব্দ হয়, দুনি হয়, এই এলাকায় শয়তান সাহস পায় না। শয়তানের আল্লাহ শব্দের আওয়াজ দেয়, আল্লাহর শব্দের লুটটায় শয়তানের সাহসটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তসলিমার একটা জান্নাত, বেশ্যা তসলিমার একটা জান্নাত ছিল, ওই যে কাফের বাহিনীদের একটা জান্নাত ছিল, আবুল আহাব, উতবা, সাইবা, আবু জাহিল তাদের একটা জান্নাত ছিল। তারা ঈমান আনতে পারল না। পরকালে মুমিন মুত্তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে ওই এদের জান্নাতটাকে আমার আল্লাহ বোনাস হিসাবে দান করবে। আর জোরে কান হাজার হাজার রকম হবে নাস্তারে সামান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে জান্নাতি গান আমি নিজে লিপিবদ্ধ করছি, শুনবেন? আরো জোরে। হাজার হাজার রকম হবে নাস্তারে সামান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। হাজার হাজার রকম হবে নাস্তারে সামান, তথাপি দুধ মধুর শরবত করাইবে পান। হাজার হাজার রকম হবে নাস্তারে সামান, তথাপি দুধ মধুর শরবত করাইবে পান। ফল ভিক্ষুক ফল জুকাবে, ফল দিয়ারি তরে পরম সুখে খাবে তুমি তৃপ্তি সহকারে। আরো জোরে কান, আরো জোরে বলেন। ফল ভিক্ষুক ফল জুকাবে, ফল দিয়ারি তরে পরম সুখে খাবে তুমি তৃপ্তি সহকারে। এমন সময় হোর পরিগণ আসবে খুশির মনে, মুক্ত মধু করবে তোমায় মিষ্টি মধুর গানে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হোর পরিগণ আসবে খুশির মনে, মুক্ত মধু করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে 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 হেলে দুলে করবে কত গান, নেচে নেচে হেলে দুলে করবে কত গান। এমন সুরে করবে যা শুনে নাই কোনো কান। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নেচে নেচে হেলে দোলে করবে কত গান, এমন সুরে করবে যা শুনে নাই কোনো কান। হুর প্রেমে মুগ্ধ হবে মুমিন লোকই যত, হুর প্রেমে মুগ্ধ হবে মুমিন লোকই যত। এক এক মিলনে 70 বছর হবে গত। জোরে কোন সুবহানাল্লাহ। এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাই কুশাতা নাই কোনো কাম, নামাজ রোজা নাই কুশাতা নাই কোনো কাম। শুধু খানা পিনা আর আয়েশ আরাম, পরন শুধু খানা পিনা আর আয়েশ আরাম। হাজার হাজার রকম হবে নাস্তারি সামান, হাজার হাজার রকম হবে নাস্তারি সামান। তথাপি দুধ মধুর শরবত করাইবে পান। ফল ভিক্ষুক ফল জুকাবে, ফল দিয়ারি তরে পরম সুখে খাবে তুমি তৃপ্তি সহকারে। জোরে কোন সুবহানাল্লাহ। হুরফুরিরা গান গাইব নাচ্চা নাচ্চা, কিন্তু দুনিয়ার নাচ থেকে বঞ্চিত হইতে হইব। দুনিয়ার যদি নাচ্চালান গান গাইলান পরকালে তোমার কপালে তিতই। ঠিক কিনা জোরে কন। দুনিয়াতে দোলনা কাশি বাজন যাইত না, দুনিয়াতে এগুলা নিষিদ্ধ, পরকালে
পরকালে আল্লাহ তাআলা তোমাদেরকে দেয়া দিব। কোন সুবহানাল্লাহ। নেচে নেচে হেলে দুলে করবে কত গান, এমন গান জান্নাতি হুরপুরীরা বলবে কোনোদিন আপনারা কান দিয়া শ্রবণ করেন নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, কান দিয়া কোনোদিন শ্রবণ করো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দিল দিয়া কোনোদিন শ্রবণ করো নাই। ও কিশোরগঞ্জ গ্রামের যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, নামাজ থাকবে না জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। দুনিয়াতে নামাজ আসেনি, আরো আসতে বলেন, দুনিয়াতে নামাজ আছে, জান্নাতের ভিতরে নামাজ নাই। দুনিয়া, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে নেক আমল আছে, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, নেক আমল আছে, দান খয়রাত আছে, যা যা করার দরকার সব আছে জান্নাতের ভিতরে। এ শুধু নিয়ামত আর নিয়ামত। নামাজ রোজা নাই, কুশতা নাই, কোনো যা যা দরকার আমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। তখন আপনি বলবেন, আল্লাহ মাবুদ, এই পাখিটা যদি খাইতাম, জান্নাতি খাবার খাওয়ার দরকার আছে নি? আল্লাহ জান্নাতের নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখে দিও। সুবহান আমিন। আল্লাহ এই পাখিটা যদি খাইতাম। ও কিশোরগঞ্জ গ্রামের যুবক ভাইরা শুনেন, দুনিয়াটা ছেড়ে দিবেন, দুনিয়াকে লাথি মারো, পরকালের সামান গ্রহণ করো। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ এই পাখিটা যদি আমি খাইতাম, আমি যে আয়াত পড়লাম, আবার বলবেন হুজুর আল্লাহর দিদারের সাথে, আল্লাহর সাথে সাক্ষাৎ হইলে নেক আমল করতে হইব, নেক আমল শিরক মুক্ত ইবাদত করতে হবে। এই কথার মধ্যে আল্লাহর দিদার আছে। হ্যাঁ, আল্লাহর দিদার যে হবে, এই কথার মধ্যে জান্নাতের আলোচনা আছে। সুবহান। আল্লাহ এই পাখিটা যদি আমি খাইতাম, আল্লাহর কসম, এই পাখিটা আপনি কি বুনা খাইবেন, আপনি কি শুকনা খাইবেন, আপনি কি বিজা খাইবেন, আপনি কি জুল ছাড়া খাইবেন, আপনি কি জুল দিয়ে খাইবেন, আল্লাহ তাআলা এই পাখিটাকে বিভিন্ন রকম এর বাজি বানাইয়া আপনার সামনে উপস্থিত করে দিবে। তখন পাখিটা কত বড় হইব, তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন। সুবহানাল্লাহ। আগে বিলা লাইবেন, ওয়াজটা হুনার পর হই, পাখিটা যে কত বড় হইব। এই পাখিটা, আমার বাবাজিরা, এই পাখিটা মক্কা মদিনার যে উট আছে, উটের চাইতে আরো বেশি বড় হইব। ইয়ো জান্নাতের মজার কথা। আল্লাহু আকবার। এই খাবার খাইবেন, হাজার হাজার রকমের আইটেম দেওয়া হবে তোমাকে। হ্যাঁ, আল্লাহ কিতাবের মধ্যে লিখছেন 70,000 প্রকার আইটেম তোমাকে দেওয়া হবে। নাস্তার আইটেমটা হুদা একমাত্র ঈমানদার মুমিনদের জন্য আমার আল্লাহ রাখছেন। কুন সুবহানাল্লাহ। প্রত্যেকদেরকে 2টা করে গাড়ি দিব। কটা করে গাড়ি দিব? আরো জোরে। কটা? একটা স্পেশাল আর একটা সপরিবারে চলার জন্য। স্পেশাল যে গাড়িটা দেওয়া হবে, এই গাড়িটার স্পিড হলো 1,86,000 মাইলের চাইতেও আরো বেশি গতি হবে। আরো আসতে কোন সপরিবারে যারা চলবেন, ইডালি ঘুরে ঘুরে চলবে মোটর সাইকেলের মতো, ফরতান না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার বাবাজিরা, নিচে বউ পাইবেন 80,000। সুবহানাল্লাহ। হুজুর এগুলাতে কি করব আমি অতগুলা? আল্লাহু আকবার। ও বাজিতপুরের মা মহিলারা, কিশোরগঞ্জের মা মহিলারা, ও মা, আপনারা শুনে রাখুন গো। আল্লাহু আকবার। আপনা ফুরুজ যে আমরা আসি, আপনারা এই জান্নাতের ভিতরে আমরার যতরও পরিবার থাকবে, হুরে গিলমানরা থাকবে। আর জান্নাতের ভিতরে দুনিয়ার যে আমাদের স্ত্রী আছে, এই স্ত্রীরা জান্নাতের ভিতরে এরা নেতাগিরি করবো। কোন সুবহানাল্লাহ। এখন বলবো না হুজুর ঠিক আছে, আমরার যে দেলার আছেন বেলালি হুজুর আইছে, আমরারে নেতা বানাই দিয়ে গেছে। কিন্না সুবহানাল্লাহ। হুজুর এসে পড়ছে। আমরা তো ভাই কোনো সময় বক্তা বসায় রেখে আলোচনা করি না। টাইম দেওয়া হয়েছে 10:30। যেহেতু মেহমানরে কদর করতে হয়,
আমরা যিনারা মাঠ পর্যায়ে আলোচনা করি টাইম মতে আমরা কাজ করি, কারণ আমাকে টাইম দেওয়া হইল 10:30, কথার কথা, অসুবিধা নাই, বোঝানোর জন্যে। এখন যদি আমি 10:30টার পরে 35 নেই গা 40 নেই গা, আমি আল্লাহর ফাওনা নবীর ফাওনা বলার জন্য আপনার কি আসছে, আমি যে আরেক বেচারের ফাওনা মাইরা লইতেছি, এটার দায়ী বকে। অনেকেই বক্তা বসায় রেখে আলোচনা করে, বাবা রি বেড়া বড় জুড়িয়েছে গা, আল্লাহু আকবার, কোশ্চিন কেন আমরা এগুলা করি না? বক্তা বসায় রেখে ওনার হলো হক, আর আরেকজনের হক আমি কেন মারব, আরেকজনের হকের প্রতি কেন আমি আঘাত দিব? এই দিকে আমরা সকলে খেয়াল করতে হবে। যেহেতু ডাকার মেহমান আমি হুজুরকে দিয়ে দিব, আসুন অল্প সময়ের ভিতরে আমার আয়াতগুলা গোছায় ফেলি। আমার বাবাজিরা, আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, আমি আল্লাহর সাক্ষাৎ যদি তুমি পাইতে চাও, আমি আল্লাহর মুলাকাত যদি তুমি করতে চাও রে বান্দা, নেক আমল করবা, শিরিক মুক্ত ইবাদত করবা। শিরিক মুক্ত ইবাদত করলে আমি আল্লাহ আমার তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। এই যে জান্নাত, আসুন বাবাজিরা, আমি একখানা হাদিস পড়ছিলাম, এই মাসটা হলো শাবান মাস। আমার বাবাজিরা, শাবান মাসটা হলো আমার নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস। এই নবীর মাস কেন বলল? আমার বাবাজিরা, নবীর সাথে যখন এই মাসটা নিষ্পত হয়ে গেল, নবী এই মাসটার দাম বেড়ে গেছে। আল্লাহর রসুল হাদিসের মধ্যে উল্লেখ করলেন, আমার নবী ফরমাইতেছেন, আল্লাহ বলতেছেন, নবী গো, আমি আল্লাহ শাবান মাসে উম্মতে মুহাম্মদীকে এমন একটা রাত্রি দিলাম, আমি আল্লাহ আপনার মাসে, শাবান মাস যেহেতু আপনার নবীর মাস, নবীর মাসে আমি আল্লাহ সে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাস দিলাম। একটা রাত্রি যদি ইবাদত করে, হাজার হাজার বৎসর ইবাদত করলে যেই সওয়াব দেওয়া হবে, এই সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় লিখে দেব। কুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রমজান মাস যেহেতু আমার মাস, এই মাসে একটা রাত্রি আছে লাইলাতুল কদরের রাত্রি, আমার মাস। রমাদান শাহরুল্লাহ, রমজান মাস যেহেতু আল্লাহর মাস, নবী গো আপনার মাসে আমি একটা রাত্রি দিলাম, লাইলাতুল বরাত দিলাম। 2 নম্বর হলো আমার মাসে লাইলাতুল কদর দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে লাইলাতুল কদর দিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সবে বরাত দিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে 2টা ঈদের রাত্রি দিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আমার বাবাজিরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহররম মাসের 2টা রোজা দিলেন। ওগো নবীজি, আপনার উম্মতেরা যদি ওই রাত্রে ইবাদত করে নামাজ পড়ে, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ দান করে দিলাম। জন্য রমজান মাসের পবিত্রতা আমরা সকলে অর্জন করব। 2 নম্বরটা হলো রাসূল বলে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই জৈনতপুর গ্রামের মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসার মধ্যে যারা সার্বিক সহযোগিতা, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ যিনি জায়গা দিয়েছেন আমার ভাই, আল্লাহু আকবার, আমার ভাই এই যে পরিশ্রম করতেছেন, সায়েম ভাই, সকল যুবক ভাইরা অনেকের নাম আমরা জানি না, কিন্তু সায়েম ভাই যে দূরাদূরি করতেছে, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমি তাকি হুজুর গাজীপুর, কিন্তু আপনি হুজুর জায়গা আমরাই দান করছি, কিন্তু দেখছেন নি মাহফিলটা কিভাবে সুন্দর করে সফলতা হবে। আলেম ওলামাকে এমনভাবে আপ্যায়ন করতেছে, প্রত্যেকটা যুবকরা আমাকে রিসিভ করছে নিয়া, ওই যে আপনাদের অনেক দূর থেকে রিসিভ কইরা আমাদেরকে একমাত্র আনছেন। আল্লাহ, আমি কিন্তু ভাই সাজানোর জন্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করছি, ধারাবাহিকভাবে আমি আলোচনা করতে পারি নাই, সময় কম। আল্লাহ যদি কোনো
একদিন সুযোগ করে দেয় আপনারা জৈনতপুর গ্রাম মাদ্রাসায় ধারাবাহিকভাবে দিনে আলোচনা করব। ও আল্লাহ, তুমি আমাকে এবং মুসল্লিদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।